আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো সুন্দর একটি কুয়াশামাখা সকাল। শীতে কিন্তু ইদানিং প্রায় সকালটা এরকম কুয়াশামাখা হচ্ছে। আর গ্রামে তো শীত অনেক বেশি। তো দেখা যাচ্ছে কি সকালটা হতে একটু দেরি হয়ে যায়। মানে রোদ দেখার সকাল আরকি। তো এখনো কিন্তু বেলা খুব একটা কম হয়নি। কিন্তু দেখে মনে হচ্ছে অনেক সকাল। আর অন্যদিকে শীত হলেও এই সময়টাতে কিন্তু লেপের নিচে থাকতেই ভালো লাগে। কিন্তু আমার তো সেই পথ নেই। আমাকে সেই ফজরের আজানের আগেই উঠে যেতে হয়। শীত গরম আমার জন্য সবসময়ই একই। কিছু করার নেই। ৩ বাচ্চা ৩ দিকে পড়ে। তো ওদের সবকিছুর সময় একদম ভিন্ন, ভিন্ন। তো ৩ দিকের তারা আমার একাই পড়ে আরকি। তো এদিকে দেখলাম একটু রোদের দেখা পাচ্ছি। খুব সুন্দর লাগছিল। তো অন্যদিকে নিচে ঘরে নাস্তার আয়োজন চলছিল। আমি ছাদে যাওয়ার আগে আজানকে ব্যাটারটা তৈরি করে দিয়েছি। ও খোলাজা পিঠা বানিয়ে নিচ্ছে। একে, একে কিন্তু অনেকগুলো বানিয়েছে। এই খোলাজা পিঠাটা আলিফ, আজান ২ জনই বানাতে পারে। মাশাআল্লাহ খুব ভালোই পারে। আর শখও করে ওরা। এবার ওরা পাটিসাপটা পিঠা বা চাপড়ি পিঠা এগুলো কিন্তু বানাতে খুব পছন্দ করে। আবার রোল বানালেও এই পর্যায়ে ওরা আমাকে রুটির মতো এটা তৈরি করে দেয় রোল বানানোর সময়। বাকিটা আমি করে নিই। সব ধরনের নাস্তায় আমার বাচ্চারা আমাকে হেল্প করে। ইদানিং তো আয়াত আরও বেশি আমার পিছনে লাগে ও করার জন্য। আয়াত কিন্তু সমোসা, সিঙ্গারা, রোল এগুলোর ভাঁজ করতে জানে। তারপর অন্তন এগুলোর ভাঁজ করতে জানে, শিখে গিয়েছে। তো কোনো কাজে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমাকে কখনো না করে না। ওদের সাধ্যের বাহিরে গিয়ে ওরা চেষ্টা করে। তো আসলে অনেক বেশি বলে ফেলছি। মাঝে, মাঝে মনে হয় কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। এমনকি আমি আমার ঘরের মশারিটা পর্যন্ত দেই না। বাচ্চারা দিয়ে দেয়। তো এই তো এদিকে আমি একটু করে আজানকে ভিডিও করছিলাম। টের পেয়ে আজান হাত দিয়ে নাড়া দিল। অন্যদিকে আলিফ আজকে পড়েছে আমার কবজায়। আলিফ শুয়েছিল। ওর পায়ে ঝিনঝিন ধরেছে। পায়ের উপর ল্যাপ দিয়ে আধা-শোয়া হয়ে পড়ছিল আরকি ল্যাপটপে। তো এখন ওর পায়ে ঝিনঝিন ধরেছে। আমি বললাম, "এই সুযোগে তোমাকে ভিডিও করে নিই।" ও নড়তে পারছিল না। স্ট্যাচু হয়ে গিয়েছিল। পরে খুঁড়িয়ে, খুঁড়িয়ে পালিয়ে গেল হাসতে, হাসতে। পরে বলেছে, "আমি এডিট করার সময় এই সিনটা কেটে দিব।" পরে আমি বললাম, "কেটে দিয়ে দেখো তোমাকে কি মজা দেখায়।" তারপর আবার হাসলো। তো এদিকে আজান একে, একে পিঠা বানিয়ে নিচ্ছে। অন্যদিকে গতকাল রাতে অনেকগুলো দোয়া-ফালা করে রেখেছি সন্ধ্যায়। তো সেই দোয়া-ফালাগুলো এখন গুছিয়ে নিব। রাতে আর গোছানো হয়নি। অন্যদিকে বেসিনে আবার জমছে। খাওয়ার পরে আরও জমবে। এই তো সূর্যের আলো ঝকমক করছে। এরকম দেখলে অনেক ভালো লাগে। নাস্তা খাওয়ার আগে কিন্তু আমি কাপড় পাউডারে ভিজতে দিয়ে দিয়েছি। শীতকালে কাপড় একটু সকাল, সকাল ধুয়ে যদি ছাদে না দেওয়া না হয় তাহলে দেখা যাচ্ছে কি আসরের আগে, আগেই রোদটা ঠান্ডা হয়ে যায়। শীতের কাপড় খুব একটা শুকাতে চায় না। দুপুর টাইমটা কিন্তু যেন পুরো রোদটা কাপড়ে পাই সেটা মাথায় রেখে কিন্তু কাপড় ধুতে হয়। শীত লাগলেও কিছু করার নেই। তো অন্যদিকে আবার আয়াতেরও পরীক্ষা চলছে, আজানেরও পরীক্ষা চলছে। তো দেখা যাচ্ছে কি আমার খুব তাড়ার মধ্যে দিয়ে যায়। কারণ আয়াতের পরীক্ষা ২.৫ ঘন্টা চলে। তো আয়াতকে নিয়ে স্কুল থেকে আসতে, আসতে আমার প্রায় ১২টার মতো বেজে যায়। ওইদিকে ১টার আগেই আজান ভাত খোঁজে। আজানের পরীক্ষা ১:৩০ থেকে। তো এই অবস্থা আরকি। তো অন্যদিকে মাংসের ঝোল দিয়ে ওদেরকে আমি খোলাচা পিঠা দিয়ে দিয়েছি। এদিকে একটু সবজি বাজার এগুলো গুছিয়ে নিব। শীতের সবজি কিন্তু দেখতেই ভালো লাগে। কেমন যেন একদম চকচকা, চকচকা সবগুলো সতেজ ফ্রেশ সবজি পাওয়া যায় শীতে। তো এখন আমি ধনেপাতাগুলো পিছন থেকে গোড়ালিটা ফেলে ফ্রেশ করে নিব। কাঁচামরিচগুলো তারপর টিস্যু দিয়ে মুড়িয়ে এগুলো আমি বক্সে রাখবো। অনেকদিন রাখা যায়। তো অন্যদিকে আমি একটা হাঙ্গর মাছ পানিতে ভিজতে দিলাম। এটা আনা হয়েছে। ভিজাবো, ভিজাবো করে করা হচ্ছিল না। কারণ দেখা যাচ্ছে কি শীতকালে মাছ ভিজতে একটু সময় লাগে। এটা আমি ঘুম থেকে উঠেই ভিজতে দিয়েছি। দেখেন তো এখনো কিন্তু ছোটার নামগন্ধ নেই। তারপরও আমি টেনে-টুনে দেখছি। এই পাঙ্গাস মাছ এটা আমার আলিফ, আজান, আয়াত খায়। কিন্তু আমার জামাইও খায়। কিন্তু আমি খাই না। খাই না বলতে আমি কখনো খেয়েও দেখিনি কেমন লাগে। আমার কেমন জানি ভালো লাগে না আরকি। তো রান্না তো করি আমি। তো এই মাছটা আসলে আনা হয় কারণ আমার বাচ্চারা খায় বলতে ওরা তো চিনে না এত মাছ। ওরা একটু কাটা ছাড়া মানে কাটা নেই এমন মাছ ম্যারিনেট করে ফ্রিজে রাখলে সেই মাছটা ফ্রাই করলে ওটা পছন্দ করে। তো সেক্ষেত্রে দেখা যায় কি ওদের জন্য আনা হয় দেখে, দেখে কাটা নেই এমন মাছ বেছে আনা হয় আরকি। আর এই মাছ দিয়ে যদি ফ্রেশ পিসগুলো দিয়ে যদি কোফতা বানানো হয় তাহলে কিন্তু কোফতাগুলো অনেক ভালো হয়। এত ঝামেলা হয় না বানাতে।
তো সুরমা মাছ আর নারকেল্লে মাছ, যেগুলো আমরা চট্টগ্রাম ভাষায় বলি নারকেল্লে মাছ, এই মাছগুলো দিয়ে কোফতা করলে ভালো হয়। তো অন্যদিকে এখানে শীতের সবজি দিয়ে নুডলস রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। অন্যদিকে নুডলসটাও আগে সিদ্ধ করে নিয়েছি। এই কাজগুলো সব আমি 8:30টার ভিতরে শেষ করছি। 8:30 বাজতেই আমি কিন্তু বোরখা গায়ে দিব। আয়াতকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাব। তো স্কুলে যাওয়ার আগে যতটুকু পারি গুছিয়ে যাওয়ার চেষ্টা করছি। স্কুল থেকে এসে কিন্তু একদম সময় পাওয়া যায় না। স্কুলে যাওয়ার আগেই রান্নাটা সেরে নিব। যতটুকু পারি, যা করা সম্ভব হয় আর কি। তো এদিকে এগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এবার নুডলসটা দিয়ে দিব। এই নুডলসটা রান্না করে হট বক্সে রেখে যাব। তো স্কুল থেকে আসতে কিন্তু বাচ্চাদের ক্ষুধা লেগে যাবে, তখন সাথে সাথে ওদেরকে এই নাস্তাটা দেওয়া যাবে। কি করব বলেন তো, এক হাতে কাজ করতে হয়, অনেক রকমের কাজ। আর যদি 2.5 ঘন্টা ঘরের বাহিরেই থাকতে হয়, বিশেষ করে সেই সময়টা কিন্তু কাজের সময়। 8:30 থেকে 11:30 যদি বাহিরে থাকতে হয়, তাহলে দেখা যায় কি কাজের সময়ের আর বরকত পাওয়া যায় না। শীতকালে এমনিতেও দিনটা একটু ছোট মনে হয়। এই সকাল হতে হতে দুপুর, দুপুর থেকে হঠাৎ বিকাল, তারপরে যেন ঝুপ করে রাত হয়ে যায়। তো এই তো এদিকে আমি নেড়েচেড়ে নুডলসটা রেডি করে নিচ্ছি। নামানোর আগে একটু ধনেপাতা দিব। শীতে ধনেপাতা না দিলে কিন্তু মজা লাগে না কোনো কিছু। ধনেপাতা আর টমেটো ছাড়া তো ভালোই লাগে না। তো সব কিছু মোটামুটিভাবে গুছিয়ে আমি চলে এসেছি স্কুলে। কি বলবো, এত তাড়াহুড়ো, কি বলবো আর। কিছু করার নেই। তো এদিকে আয়াতের স্কুলে বসে নিচতলায় আমরা গার্ডিয়ানরা বসেছি, 2 তলায় পরীক্ষা হচ্ছে। আর জানলা দিয়ে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে এত ভালো লাগে না, কি বলবো। শীতকালে ধান কাটা হচ্ছে, মাঠে, মাঠে পাকা ধান কিছু, কিছু জায়গায় কাটা হয়ে গিয়েছে, কিছু, কিছু জায়গায় কাটা হচ্ছে। আর কিছু, কিছু জায়গায় এখনো কাটা হয়নি। সোনালি ধানগুলো দেখা যাচ্ছে। খুব ভালো লাগছিল। গরু, মহিষ, তারপর বক, আম তারপর কি বলে কাঠবিড়ালিও ঘাসের আড়ালে দেখা যায়। জানলা দিয়ে অনেক কিছু দেখা যায় এখানে, অনেক সুন্দর লাগে। সবচাইতে ভালো লাগে হালকা একটু ঠান্ডা বাতাসটা আসে। এই প্রান্তে তো পুরোটা মাঠ, আর ওই প্রান্তে হচ্ছে মাঠ আর হালদা নদীর পাড়। তো 2 দিকে 2 রকমের সৌন্দর্য, দেখে ভালো লাগছিল। আর রোদের ঝিকিমিকিটা আরও বেশি ভালো লাগছিল। তো গার্ডিয়ান ভাবিরা সবাই একসাথে আমরা গল্প করছিলাম। আর আমি জানলা দিয়ে এগুলো দেখছিলাম, একটু ভিডিও করে নিচ্ছি। তো অন্যদিকে তো আয়াত 2 তলায় পরীক্ষা দিচ্ছে, কলম ঘষেই যাচ্ছে। তো ঘরে গিয়ে আবার কাজের তাড়াহুড়োয় পড়ে যাব। মনে, মনে ভাবছি ঘরে গিয়ে কোনটার পর কোনটা কী কাজ করব, সেটা এখনই আমি রুটিন রেডি করে ফেলছি। তো যারা আমার ভিডিওটা এখনও দেখছেন, ছোট্ট একটা লাইক দিতে বলে আছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিও যদি এতটুকু ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আসলে চেষ্টা করছি হাসার, ভালো কিছু বলার, ভালো কিছু করার। কিন্তু মনটা অনেক, মানে কি বলবো, মনটা অনেক বেশি অস্থির হয়ে আছে। ফেসবুক খুললেই যা দেখছি, কি বলবো আসলে। আমার ছেলেরাও পড়ালেখা করছে, আমিও তো মা। মায়ের বুক খালি হলো। সন্তান হারিয়েছে তার বাবাকে, স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। কি বলবো আসলে, এগুলো আসলে মেনে নেওয়া যায় না। আমি আজকে সকালে ভিডিওতে দেখছিলাম, গতকালকেও দেখেছি। সত্যি বলতে কি, ভিডিও আমি যখনই দেখছি, যখনই শুনছি, আমার কান্না চলে আসছে। আমি কান্না করেছি। আমার অনেক খারাপ লাগছে। ভেবেছিলাম আজকে এই প্রসঙ্গে কথা বলব না। তারপরেও আজকে যখন আমি ছবিতে দেখেছি কত লক্ষ মানুষের ঢল, কি বলবো, বুকের ভিতর কেমন যেন উতাল-পাতাল তুফান কাজ করছে। আসলে কেন এভাবে করে মায়ের বুক খালি হচ্ছে? স্ত্রীরা হচ্ছে বিধবা, সন্তানরা হারাচ্ছে বাবাকে। আসলে অনেক কষ্টের। আল্লাহ তাআলা পৃথিবীতে শান্তিটা আবার ফিরিয়ে দিক। সবাইকে একটু কি বলবো, মানুষের ভিতরে রহমতে ভরিয়ে দিক। মানুষের ভিতরে নিষ্ঠুরতা ভরে গিয়েছে। কিভাবে মাথার মধ্যে গুলি করলো, এই প্রান্ত থেকে ও প্রান্ত গুলিটা চলে গেল। মাথাটাকে ফোঁটা করে দিয়ে কেমন জানি লাগে না? মানুষ আর মানুষ নেই। সবাই জানোয়ার হয়ে গিয়েছে, এমন লাগছে। আল্লাহ জানে সামনে আরো কত কিছু দেখতে হয়। তো অন্যদিকে দ্রুত হাতে কাপড় ধুয়ে ফেলেছি। বাচ্চাদেরকে নুডলস দিয়েছি। আয়াত কাপড় নাড়া দিয়েছে আমার সাথে। এদিকে কাঁচামরিচ বাটা দিয়ে লাউ আর চনার ডাল, মুরগির পা, তারপর মুরগির হাড্ডি দিয়ে রান্না করেছি। এদিকে মুরগির ফ্রেশ মাংস, গোটা রসুন আর আলু দিয়ে ভুনা করেছি। এটা বিশেষ করে আজান খাবে। আলিফ আয়াতের জন্য অন্য কিছু করছি। এদিকে একটু মিষ্টি কুমড়া ভাজি ছিল। মিষ্টি কুমড়া ভাজি, এদিকে মাছের তরকারি আর বরবটি ভাজি, এগুলো দিয়ে ভাত মাখা করে আমার কিছু ছোট, ছোট বাবু আছে, ওদেরকে গেটের বাইরে দেওয়া হবে। আজকের ভিডিওতে শেয়ার করতে পারছি না। ওদেরকে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে শেয়ার করব। সত্যি বলতে কি, মনটা ভালো নেই। তো এদিকে চিংড়ির বড়া, এগুলো আলিফ আর আয়াত খুব পছন্দ করে, আজানও খুব পছন্দ করে। কিন্তু আজানকে দিতে পারব না, আজানের অ্যালার্জির জন্য। তো সেগুলো ভাজা করে নিচ্ছি।
এই ভিডিওটা আমি রেডি করেছি আরও কয়েকদিন আগে। এই যে বললাম, যে সমস্ত পরিস্থিতি, যে সমস্ত নিউজগুলো আমি ফেসবুকে দেখেছি, এগুলো দেখার পর মন মানসিকতা এতটা খারাপ। তো অনেকবার ভয়েস দিব ভেবেছি ভিডিও সম্পূর্ণ রেডি করার পর, কিন্তু ভয়েস দিতে পারিনি। আমি জানি ভয়েস দিতে গেলে আমার কান্না চলে আসবে। আমি এসব একদম সহ্য করতে পারি না। আসলে অনেক কষ্ট লাগছিল। ওর বিভিন্ন আ বক্তৃতা বা বিভিন্ন আলোচনাগুলো, বিভিন্ন মানে কথাবার্তাগুলো যেগুলো আগে বলেছিল, স্পিচগুলো দিয়েছিল, সেগুলো আমি ভিডিওতে আজকে সকাল থেকে যখন লাউ শাক কাটছিলাম তখন দেখছিলাম। আর সত্যি বলতে কি, যতবার দেখছিলাম ততবার চোখ মুছেই যাচ্ছি। তো যা হোক, এদিকে আমার আয়াত সোনা ঢং করছিল। আমি ভিডিও করছি দেখে। তো দুপুরে ভাতের পর একটু কুচুর-মুচুর খাবো। সেজন্য এখানে পাপড় নিয়ে নিলাম। যাদের আমার ভিডিও আজকেরটা ভালো লেগেছে, পরবর্তী নতুন ভিডিও দেখতে চাইলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে সব ভিডিও পেয়ে যাবেন। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।